The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা যা পারছেন তাই করছেন। এটা ভাববেন না তৃণমূলের সরকার চলছে, এখানে কোনো লুটতরাজি আমরা মানবো না। কাজ যদি ঠিক মতো শিডিউলের মতো না হয়, কোনো কাজের পয়সাও দেওয়া যাবে না, কোনো কাজের কিন্তু আমরা বিরাটভাবে অবজেকশন দেবো। এরপর যত কাজ আছে কেএমডি, অন্তত চুচুড়া বিধানসভা যেখানে স্যান্ড ফিলিং আছে, যদি স্যান্ড ফিলিং না হয় ওই মুহূর্তে আপনাদের সমস্ত কাজও ক্যান্সেল করিয়ে দেবো। এক পয়সা আপনারা পেমেন্ট পাবেন না। আপনারা পয়সা লুটছেন, তার জন্য মানুষ কেন ডিস্টার্ব হবে? চুচুড়ার রাস্তায় বড়সড় ধস, একে বৃষ্টি তার উপরে ভাঙা রাস্তায় ভোগান্তি। চুচুড়ার রাস্তায় ফের বড়সড় ধস। দীর্ঘদিন ধরে পিপুলপাতি থেকে চুচুড়া পুরসভার 12 এবং 13 নম্বর ওয়ার্ডের বুক চিরে চলে গিয়েছে পিপুলপাতি বকুলতলা রোড। শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তায় দীর্ঘদিন ধরেই চলছে পাইপলাইন বসানোর কাজ। এই গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছে মহকুমা শাসকের বাংলো, স্কুল, কলেজ ও অফিস। রাস্তার ধারে তৈরি হয়েছে একাধিক আবাসন। হঠাৎ করে ওই রাস্তায় বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। রাতে পাইপলাইনের কাজ চলায় প্রচন্ড শব্দে বাড়িঘর কেঁপে উঠছে। সেই আতঙ্কে রাতে ঘুমোতে পারছেন না। একাধিক অসুবিধার কথা ঠিকাদার সংস্থাকে জানালেও বাসিন্দাদের কোনো কথাতেই গুরুত্ব দেওয়া হয়নি। ঠিকাকর্মীরা বাসিন্দাদের উড়ে যাওয়ার পরামর্শ দেন বলেও নালিশ বাসিন্দাদের। শনিবার ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চুচুড়ার বিধায়ক সুবীর নাগ। তার কাছে অভিযোগ করেন বাসিন্দারা। সব শুনে ক্ষিপ্ত হয়ে যান চুচুড়ার বিধায়ক সুবীর নাগ। কেএমডি এর কাজে নিযুক্ত ঠিকাদারের ইঞ্জিনিয়ারকে ধমক দেন তিনি। দ্রুত কাজ শেষ না করলে ব্ল্যাকলিস্টেড করে দেওয়ারও হুঁশিয়ারি দেন। বিধায়ক বলেন, যেখানে বালি দিয়ে গর্ত বোঝানোর কথা সেখানে মাটি দেওয়া হচ্ছে, যার ফলে ধস নামছে। ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে, তাদের জন্য মানুষের কাছে আমরা কথা শুনতে পারবো না। পুরসভার ইঞ্জিনিয়ার এবং প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে। মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তাই দ্রুত কাজ করতে বলা হয়েছে কেএমডিএ কে। সংস্থার ইঞ্জিনিয়ার বলেন, এখানে মাটির সমস্যা রয়েছে। প্রথমে যে পরিকল্পনা করে কাজ শুরু হয়েছিল, পরে সেই পরিকল্পনা পরিবর্তন করতে হয়, তাই একটু সময় লাগছে। তবে আমরা এই কাজ খুব দ্রুত শেষ করে দেব। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। ফিলিং হয়, পাইপগুলো বসে যাচ্ছে, রাস্তা বসে যাচ্ছে, এক একটা রাস্তা কাটছেন আপনারা, কেটে আপনারা কোনো সারাই করছেন না। আপনি এখানে কাজ করছেন, আপনার কাছে কোনো শিডিউল নেই। আপনারা যা পারছেন তাই করছেন। এটা ভাববেন না তৃণমূলের সরকার চলছে, এখানে কোনো লুটতরাজি আমরা মানবো না। কাজ যদি ঠিক মতো শিডিউলের মতো না হয়, কোনো কাজের পয়সাও দেওয়া যাবে না, কোনো কাজের কিন্তু আমরা বিরাটভাবে অবজেকশন দেবো। অনেক কষ্ট পেয়েছি, এখন আপনারা পয়সা নিন, আমাদের লোকেরা কেউ আপনাদের ডিস্টার্ব করবে না, এক পয়সা চাইবে না, তার দায়িত্ব আমার। কিন্তু কাজের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না। আপনারা কাজ করে যাবেন না, তারপর মানুষ ভুগবে, এটা আবার কি? সোলিং করে দেবো কালকে। শুধু সোলিং না, ভালো করে করছে। আমাকে এখান থেকে ফোন করেছে, কথা শুনুন, আপনার লোকেরা যারা কাজ করছে তারা বলছে অত বড় গর্ত এসে যখন বলেছে আমাদের একটা ব্যবস্থা করে দিন, আমরা যাবো, বলছে উড়ে যান। এটা আবার কি কথা? এইগুলো ঠিক না, এগুলো ঠিক না। গতকাল আমাদের যেখানে ধস নেমেছে সেখানকার 3-4 জন বাসিন্দা আমায় ফোন করেছে, তারা ছবিও পাঠিয়েছিল। আমরা এটা আমাকে করেছে ওই সকাল 9টা নাগাদ। আমরা সঙ্গে সঙ্গে এডিএমকে জানাই। এডিএমের ঘরে কালকে আমাদের মানে হুগলি চুচুড়া মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা একটা বসি, আমাদের মধ্যে আলোচনা হয়। আজকে আমরা তার ইন্সপেকশানে এসেছি এবং এটা একটা ভয়াবহ ব্যাপার যে কেএমডি এখানে কাজ করছে, তারা রাস্তা খুঁড়ছে, রাস্তা খোঁড়ার পর সেটাকে রেস্টোরেশন করা, সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া, এটা তাদের দায়িত্ব। কিন্তু মাসের পর মাস শুধুমাত্র কতগুলো ইট ফেলে দিয়ে সেটাকে এরা চলে যাচ্ছে, আর আমার এলাকার মানুষ বিপদে পড়ছে, কখনো টোটো উল্টে যাচ্ছে, কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমরা আজকে তাদের ইঞ্জিনিয়ারদের ডেকে বলেছি, কথা বলেছি, যাতে ইমিডিয়েট চুচুড়ার রাস্তাঘাট ঠিক করা যায়। আর ধসের ব্যাপারে যতটা ধস আছে আজকের মধ্যে এরা স্যান্ড ফিলিং করে, পুরো ফিলিং করে যাতে অসুবিধা না থাকে, আর সেই ব্যবস্থা করবে, তারা কথা দিয়েছে। তাদের ইঞ্জিনিয়াররাও এসছে। এখন যেখানেই এরকম, এটা একটা দুটো জায়গায় না, অনেক জায়গায় এরা রোজ মাঝে মধ্যে মাটি খুঁড়ে নানা রকম পাইপ বসাচ্ছে। পাইপ বসানোর পর সেটা কথা হচ্ছে বালি ফিলিং করার, মাঠ ফিলিং করছে, করার ফলে কি হচ্ছে, একটু বৃষ্টি বা ভেতরে লিকেজ হলেই মাটিটা বসে যাচ্ছে এবং সেটা মানুষের বিপদ হচ্ছে। দায়িত্ব নিয়ে কাজ করলে মানুষের যাতে অসুবিধা না হয় সেটাও দেখা আমাদের দায়িত্ব। তো ঠিক আছে,
বিধায়ক হিসাবে আমার এখানে দায়বদ্ধতা আছে। আমরা আজকে এসেছি, আশা করছি আজকে বিকেলের মধ্যে এই যে পরিস্থিতি সেটা আমরা সামাল দিতে পারবো। আজকে তো সম্ভব না, আজ না, এদের কাজ চলছিল। এরা তাড়াতাড়ি কাজ শেষ করে এই রাস্তাকে পুরোপুরি যান চলাচলের পক্ষে উপযুক্ত করে দেবে। হ্যাঁ, সেটা আমরা বলেছি, মানুষের একটা ভয়ার্থ পরিবেশ তৈরি হয়েছে, সেটা যাতে না হয়। মানুষের কাজ হচ্ছে সেটা মানুষের পাশে থেকেই হবে, মানুষকে অসুবিধায় ফেলে মানুষের কাজ করা যায় না। অতএব এটা আমরা তাদের সাথে কথা বলেছি, আশা করছি তারা সমস্ত রকম প্রিপারেশন নিয়ে পরের বার কাজ। আজকে প্রথমেই এ কথাটা বলেছি যে একটা রাস্তা তৈরি হয় আর সেই রাস্তাটা তৈরি হওয়ার 2-3 মাসের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে আসে, সেই গর্ত, সেই খানাখন্দ। আগের যারা কন্ট্রাক্টর ছিলেন তারা প্রচুর টাকা তৃণমূলের নেতাদের দিতে হতো, আর দিতে হতো বলে গুণগত মানটা অত্যন্ত খারাপ হতো। একে তো শিডিউল ছিল অত্যন্ত পুরনো, কন্ট্রাক্টর কাজ করে তাদের লাভ পেতেন না। শুধু তাই নয়, শিডিউল পুরনো, তার সাথে সাথে আবার এটাও ঠিক যে প্রচুর টাকা তাদের তোলা দিতে হতো। অতএব দুটোই মিলিয়ে কাজ করবার জন্য মানুষের জন্য পয়সা থাকতো না, সেটা আমরা পরিষ্কার বলেছি। এখন শিডিউলের পরিবর্তন হয়েছে, এখন শিডিউল অনেক হাই হয়েছে, এখন কাজ করবার মতো শিডিউল হয়েছে, তারা কন্ট্রাক্টররা খুশি। এবং প্রত্যেককে আমি একটা কথা বলছি, কোনো পরিস্থিতিতে লোকালে কাজ করবার জন্য কেউ পয়সা চাইলে 1 পয়সা দিতে হবে না, কিন্তু কাজের গুণগত মানের সাথে আমরা কোনোভাবে কম্প্রোমাইজ করব না। যদি হয় তাকে ব্ল্যাক লিস্টেড করে তার সমস্ত টাকা আটকে দেওয়া হবে। কাজ যেমন শিডিউলে আছে তেমন করতে হবে। এবং যদি কোথাও কাজ করতে গিয়ে দেখা যায় যে সেখানকার মাটির অবস্থা খারাপ, সেখানে কিছু আরও অবস্ট্যাকলস আসতে পারে, সেখানে প্রিকুয়েশন নিয়ে মানুষের যাতে অসুবিধা না হয়, মানুষ যাতে অসুবিধা না পড়ে, সেরকম সমস্ত প্রিকুয়েশন নিয়েই কাজ করতে হবে। আছি মানে আমার বাড়িটাই হচ্ছে মোস্ট অ্যাফেক্টেড, কারণ ওইখানটাতেই গর্তটা করা হয়েছে। মানে এটা প্রায় 1 সপ্তাহের উপর ধরে চলছে, মানে বাড়ি থেকে বেরোতেও পাচ্ছি না, কিছুই না। যতবার বলছি যে কি প্লেট ফেট বা দিন, কোনো নেই। তাই এই বালি কালকে বিশেষ করে বলেছে যে কাল সকালে বালি আসবে, বালি ভরবে, তাহলে আমরা বেরোতে পারবো। রাত্রির অবধি হয়নি, মাঝরাত্রিরে জাস্ট যখন আপনারা দেখলেন এখন অন্তত বেরোবার মতো অবস্থা একটা করে দিয়েছে। কিন্তু এর আগে অনেক দিনই গেছে যে আমরা দিনের পর দিন বেরোতে হয়নি, কাদায় ভর্তি, লোকজন পড়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে। এবং যখন এই ড্রিল করে মাটি কাটছে, বাড়ি থরথর করে কাঁপছে। আমার তো ভাবনা একদিন শুয়ে শুয়ে অবস্থায় থাকতে বাড়ি না আমার মাথায় ভেঙে পড়ে যায়। আমি ঠিক বুঝতে পারছি না, এটা বোধহয় ওই বড় বড় পাইপ ঢুকছে মাটির তলা দিয়ে। এবার সেটা জলে, এটা আপনার রথের আগে থেকে শুরু হয়েছে, তারও আগে হয়েছে, মানে সরস্বতী পুজোর ভাসানের আগে থেকে হয়েছে। মাঝে কিছুদিন বন্ধ ছিল, সরস্বতী পুজোর ভাসান টাসান হয়েছে। ওই মাটি তুলতে গিয়ে কি ধস নেমে যাচ্ছে পুরো। এবং শুধু তাই না, হতেই পারে কাজ করতে গিয়ে ধস হয়েছে, তো তার তো একটা প্রিকশন নিতে হবে। আমরা যারা বাড়ির মধ্যে আছি আমরা কি বেরোতে পারবো না 3-4 দিন? বাসিন্দারা তো একদম অবরুদ্ধ হয়ে গেছে। অবরুদ্ধ না, একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হবে। এই যে তলা দিয়ে ইলেকট্রিকের হাই টেনশন লাইন যাচ্ছে, ওই লাইন এফেক্টেড হয়েছে। এখন যে আমাদের ইলেকট্রিক সার্ভিস আছে সেটা কিন্তু টেম্পোরারি। জলের পাইপ ফেটে গেছে, জলের না কি করে ঢুকবে, মানুষ যেতে পারছে না। আজকে তো তাও একটু পরিষ্কার করেছে বলে এইখান দিয়ে যেতে পারছেন, কাল অব্দি কাদায় ভর্তি ছিল, লোক যেতেই পারতো না। হ্যাঁ, ইমার্জেন্সি রোড, যে কোনো আগে মানে ভিআইপি রোড, এটা এখান দিয়ে সব মিনিস্টার আগে চুচড়ো মাঠে টাটা হলে এই রাস্তা দিয়েই যেত। এখন মানুষও যেতে পারবে না, হেঁটেও যেতে পারবে না। জায়গাটার নামটা বাবুগঞ্জ শিবতলা। কবে নাগাদ ঠিক হবে কোনো জানি না, কবে এই নরক যন্ত্রণা থেকে আমরা বেরোতে পারবো জানি না। তাই বোধহয় কেএমডিএ করছে। আমরা এই সুবীরনাথ বাবুকে বলাতে উনি নিজে আজকে এসেছেন, কালকে আমি বাধ্য হয়ে উনাকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো উনি বলছেন যে এবার ফ্ল্যাটটা যদি কিছু হয় তাহলে কে দেখবে। আমার বাড়ি থরথর করে কাঁপে। আর আরেকটা হচ্ছে রাত্রির বেলা কাজ হয়, ওই বড় বড় এইগুলোর আওয়াজ হয়, এই হয়, রাত্রিরে রাতের পর শুতে পারি না, বাড়ি কাঁপে। নীলাব্জ ঘোষ। আমার বাড়িটাই সবচেয়ে অ্যাফেক্টেড। কবে নাগাদ হয়ে যাবে রাস্তাটি? এখন তাড়াতাড়ি আমার চেষ্টা করছি। এখন কি কাজ হচ্ছে তো? এখন এটা এইচডি পাইপলাইন আছে, মানে কি হবে এটা সিউরেজ ট্রিটমেন্ট প্ল্যানের যে নোংরা জলটা গঙ্গাতে যে আমাদের আউটফ্লো আছে ডাইরেক্ট না পড়ে, সেটা কতদিন ধরে, অনেক দিন ধরে তো কাজ হচ্ছে। আসলে এখানে তো সাইনের অবস্থা খুব খারাপ। আমরা ওই জন্য নর্মাল যেটা এন্ট্রি ছিল সেটা আমরা এইচডি মেথড শুরু করলাম। আচ্ছা, এইচডি মেথড শুরু করার পর কাজটা তো টাইম লাগে, আর বর্ষা নেমে গেছে, তো এলাকার বাসিন্দাদের খুব দুর্ভোগ হচ্ছে। কি নাম আপনার? 10 দিন নেমে যাওয়াতে, রাজেন মণ্ডল। এই যে 10 দিন নেমে যাওয়াতে বাড়ি যারা হচ্ছে আশেপাশে তাদের কোনো বড় ক্ষতি হবে না? না না, তার জন্য আমরা ফিউশন নিচ্ছি।
কোনো বাড়ি বাড়ি হেলে পড়বে না তো ফ্ল্যাট রয়েছে এরকম। सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, सफर है भरोसे का, सफर है तरक्की का, और हर दिन नई कमाई का। पेश है हुगली मोटर्स ई ऑटो। दमदार परफॉर्मेंस, मजबूत बॉडी और एक चार्ज में 220 प्लस किलोमीटर तक की शानदार रेंज। कम खर्च, ज्यादा बचत और ज्यादा कमाई। शहर हो या गांव, हर रास्ते पर आपका सच्चा साथी। हुगली मोटर्स ई ऑटो, भरोसे की बात हर सफर में साथ। आज ही हमसे संपर्क करें और बढ़ाए कमाई की रफ्तार। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.